ঠান্ডা লাগবে না। কিচ্ছু হবে না, আমি আছি তো। এই যে মহিলা, এই রাত্রে এখানে বসে কান্নাকাটি করছো, বাচ্চা কাঁদছে, কি ব্যাপার কি? দাদা আমি খুব বিপদে আছি দাদা। আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি শান্তিতে মরতেও পারছি না। তুমি আমার এই মেয়েটাকে নিয়ে যাও, আমাকে 10 টাকা ভিক্ষা দাও দাদা, আমি বিষ খেয়ে মরি। দাদা আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে একটু উপকার করো। আরে ছি ছি ছি, এভাবে পায়ে পড়ছো কেন? কি হয়েছে কি তোমাদের? দাদা আমার স্বামী আমাকে দিনের পর দিন মদ খেয়ে অত্যাচার করে। ওর অত্যাচার সহ্য করতে না পেরে আমি আমার এই মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তুমি আমার এই মেয়েটাকে নিয়ে যাও না দাদা, মুখের দিকে তাকিয়ে আমি মরতেও পারছি না। আরে তুমি মরবা কিসের জন্য? তোমার স্বামী তোমাকে মেরে বার করে দিয়েছে তো কি হয়েছে? তোমার এই দাদা বেঁচে আছে, তুমি আমার সঙ্গে চলো। যেহেতু তুমি আমাকে দাদা বলে ডেকেছো, হ্যাঁ আমাদের বাড়িতে আমি আর আমার আব্বু থাকি। তোমার যতদিন খুশি তুমি ততদিন আমার বাড়িতে থাকবা। হ্যাঁ না দাদা, এইভাবে তো কারোর বাড়িতে থাকা যায় না, বলো। শোনো, তুমি আমার ছোট বোনের মতো। এই রাত্রে তুমি কোথায় কি যাবা? আর এই জায়গাটা হচ্ছে খুব খারাপ জায়গা। এই যে রাত 10টা বাজলো, আর একটু বল সব মাতাল ঘোরাঘুরি করবে, কোথা থেকে কি হয়ে যাবে তুমি বোঝো না কিসের জন্য? চলো তো আমার সঙ্গে, এসো বুড়ি এসো। এই মাইনুল, ঘরে একটা হিন্দু মেয়ে ছেলেকে দেখলাম, সঙ্গে একটা বাচ্চা আছে। মেয়ে ছেলেটা কে? বাবা, কাল যখন আমি কলকাতা থেকে বাড়ি আসছিলাম, তো মেয়েটা অসহায় হয়ে কান্নাকাটি করছিল এবং কয়েকটা ছেলে মেয়েটার উপর অত্যাচার করছিল, আর আমাকে দাদা বলেও ডাকলো। তো ওই রাত বিরেতে কোথায় যাবে, কি করবে? আর মেয়েটা বলল যে ওর স্বামী ওকে মদ খেয়ে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাই সঙ্গে করে নিয়ে এসেছি যে তোমাকে আমি রাত্রেবেলায় জানাবো, সেই সুযোগটাও পাইনি, তুমি ঘুমাচ্ছিলে। কাজটা তুই ঠিকই করেছিস, কিন্তু মেয়েটা তো হিন্দু। আশেপাশের লোকে যদি জানতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদেরকে তো এক ঘরে করে দিবে। আব্বা, তাই বলে ও হিন্দু ঘরের মেয়ে বলে ওই রাত্রে আমি বিপদের মুখে ছেড়ে দিয়ে আসতে পারবো বলো তো? আব্বা, এই শিক্ষা তো তুমি আমাকে দাওনি। শোন, কাজটা ভালো করলেও লোকে বুঝবে না। মেয়েটাকে বাড়ি থেকে বাড়ি করে দিতে অন্য জায়গায় কোনো জায়গায় থাকুক কা, তা না হলে আমাদের সমাজের লোকও খারাপ বলবে, ওদের সমাজের লোকও খারাপ বলবে। মেয়েটাকে বাড়িতে রাখলে তখন আমাদেরই বিপদ হয়ে যাবে। দাদা আমি আসছি। হ্যাঁ আরে কোথায় যাচ্ছ তুমি? দেখো দাদা, কাল রাতে তুমি তোমার বাড়িতে থাকতে দিয়ে আমাকে খুব উপকার করেছো। এইভাবে তো কারোর বাড়িতে থাকা যায় না, আমি আসছি এবার। এই শুনো মা, আমার ছেলে তো রাত্রে বিপদের মুখ থেকে তোমাকে বাড়িতে নিয়ে এসছে। তোমার স্বামী তোমাকে অনেক অত্যাচার করে মারধর করে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে, সেই রাগ তো তোমার মিটেনি। এখন কোথাও গিয়ে তুমি যদি আত্মহত্যা করো, সমস্ত দোষ আমার ঘাড়ে পড়বে। আমার বাড়িতেও কোনো মেয়ে নাই, তুমি আমার মেয়ের মতো আমার বাড়িতে থাকতে পারো। চলো চলো, কোনো অসুবিধা নাই, কিছু হলে আমি সামনে নেব। মাইনুল, বলেন চাচা। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আরে বলেন না। ওই বলে তুমি একটা হিন্দুর মেয়েকে নিয়ে বলে পালিয়ে এসেছো। ছি 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 ছি, এসব কথাবার্তা আপনাকে কে বললো? কে আবার বলবে? গ্রামের লোকের সবারই মুখে একই কথা, সবারই মুখে আমি শুনছি। আপনি ভুল শুনেছেন চাচা। আমি কলকাতা থেকে যখন আসছিলাম, তো ওই মেয়েটা রেল লাইনের ধারে বসে আত্মহত্যা করার চেষ্টা করছিল, সঙ্গে একটা বাচ্চাও ছিল। তাই আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। বাদ বাকি এইসব কথা তো আমি ভেবে দেখিনি। আশ্রয় দিয়েছো? তুমি জানো না হিন্দু আর মুসলমানে এখন ঝামেলা চলছে, আর এই মুহূর্তে তুমি হিন্দুর মেয়েকে আশ্রয় দিয়েছো। তুমি যদি একটা মুসলমানের মেয়েকে আশ্রয় দিতে, সমাজের লোকেও কিছু বলতাম না, আমিও কিছু বলতাম না। শোনেন চাচা, সেই বিপদের মুহূর্তে আমি সেটা লক্ষ্য করিনি কে হিন্দু আর কে মুসলমান। সে বিপদে পড়েছে আর আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। শুধু এই মানসিকতাটাই তখন আমার এসেছিল। দেখো এখন সমাজের লোকে কি বলে, সমাজের লোকে যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ, আমি যদি অন্যায় করে থাকি, অন্যায় করি, সমাজ যে শাস্তি দেবে আমি অবশ্যই মাথা পেতে সেটা নেব। দেখো সমাজের লোকে যা করবে তাই হবে।
দাদা, বলছি তোমার সাথে না একটু কথা ছিল। বলো। তো বলছি দাদা, তুমি কি আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে? তুমি কাজ করে কি করবা? আরে দাদা দেখো, আমার প্লাস আবার আমার মেয়ের পেট, তো শুধু তোমাদের পক্ষে তা চালানো সম্ভব না। আমি যদি একটু হলেও কিছু একটা উপার্জন করি, অর্থের দিক থেকে তোমাদের অনেকটাই সাহায্য হবে, তাই বলছিলাম। কাজের ব্যবস্থা এখন এই কি হয়েছে বলছে রে? বলছে যে যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে। তুমি আবার কাজ করবা কিসের লেগে? তোমাকে আমি আমার মেয়ের মতন ভালোবাসি। যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসছো, আমার বাড়িতে কাজ কাম করছো, খাচ্ছো দাচ্ছ, আমাকে খুব ভালো লাগছে। আরে কাকা, বিষয় সেটা না। দেখুন, আপনাদের দুজনের পক্ষে তো আমাদের এই দুটো পেট চালানো সম্ভব না, তার মধ্যে আমার মেয়ের আবার স্কুল। আমি যদি কিছু হলেও অর্থের দিক থেকে আপনাদের উপার্জন করে দিই না, আপনাদের অনেকটাই সুবিধা হবে। আপনারা তো করলেন অনেক কিছু আমার জন্য, এবার আমি একটু কিছু করি। তাহলে কি করবো ভাবছিস? তাহলে ওই কৃষি মান্ডিতে কাজ করে চাচার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, কিষণ মন্ডিতে শেরু ভাই কাজ করে, ওকে বললে একটা কাজের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, কাল সকালে তোমাকে নিয়ে আমি চাচার কাছে যাব। ঠিক আছে, তাহলে তুই সকালবেলা দেখা করিস। যাও সাবধানে। শামীম, তুই এখানে কাঠ তুলছিস? তুই আমাকে একটা কথা বলতো, তোর বউ এখন কোথায় থাকে তুই জানিস? আমার বউ? হ্যাঁ, আমি তো 1.5 বছর আগে আমার বউকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছি। এখন কোন ডুমনিতে পড়ে মরে গেছে তার কোনো ঠিক আছে? তোর বউ মরেনি, এখনো বেঁচে আছে। আমি পরশুদিনকে এফসিআই মাল খালি করতে গিয়ে দেখে আসলাম। আগে বলে ঝাড় দিও না কি কাজ করতো, এখন বলে ম্যানেজারের পোস্টে চাকরি পেয়েছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। আর একটা কথা, আমি শুনলাম একটা মুসলমান বাড়িতে না কার বাড়িতে থাকে, তোর বউ যত টাকা ইনকাম করে লোকগুলোকে দিয়ে দেয়, একটা টাকাও নেয় না। তোকে কে বললো? আর আমি পরশুদিনকে দেখে আসলাম এফসিআই মাল খালি করতে গিয়ে নিজের চোখে। আমাকে আবার কে বলবে? দেখি তো তোকে বলতে আসলাম। আমি তো আমার বউকে মেরে বাড়ি থেকে বার করে দিয়ে ভুল করেছি রে। এখন যদি আমি সেই বউকে নিয়ে আসবে বলি, বউ তো আসবে না। শালা, তুমি মদ খেয়ে খেয়ে নিজের বুদ্ধিটা মদের মতন পানি করে ফেলেছো না? তোর মাথায় এইটুকু বুদ্ধি আসছে না? তোর বউ মুসলমান বাড়িতে আছে, থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে তাদের নামে কেস করলি তো তোর বউ তুই পেয়ে যাবি। মুর্শিদ, তুই তো বুদ্ধিটা আমাকে ঠিকই দিয়েছিস। তাহলে চল থানায় এখনই যাই। এখনই যাবে? হ্যাঁ, এখনই যেতে হবে। চল তাহলে। এবার মনে হয় আমি বড় লোক হয়ে যাবো রে মুর্শিদ। আসেন স্যার, এই হচ্ছে সেই মাইনুলের বাড়ি। আচ্ছা, আমার বউকে জোর করে নিয়ে এসে অবৈধভাবে সংসার করছে। এই যে মিস্টার। স্যার, এই হচ্ছে সেই মাইনুল, যেই ছেলে দিনের পর দিন আমার বউকে তার বাড়িতে আটকে রেখে অবৈধভাবে সংসার করছে। আচ্ছা, এই ছেলেটা যে অভিযোগ করছে তার সত্যতা কতটা? স্যার, এনাকে তো বেশ আমি চিনতে পারলাম না। ইনাকে চিনতে পারেননি? তুমি যে মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছো তার স্বামী এটা। আচ্ছা স্যার, আজ প্রায় 3 মাস আগে ইনার বউ রেলওয়ে স্টেশনে স্যার অসহায়ভাবে কান্নাকাটি করছিল। আচ্ছা। এবং স্যার আত্মহত্যা পর্যন্ত করতে যাচ্ছিল। তো সেই সময় ওনার বউকে আমি বাঁচিয়ে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ওনার বউকে জিজ্ঞাসা করুন। ডাকুন। তিশা, একটু বাড়ি থেকে বেরাও তো। আচ্ছা, আপনি ইনাকে চেনেন? হ্যাঁ স্যার, অবশ্যই। কে হয় আপনার? উনি আমার স্বামী, কিন্তু সেটা বর্তমানে না। এমনকি অতীতেও সে আমার স্বামীর কোনো রকম কর্তব্য পালন করেননি। সে আমায় এত প্রকার অত্যাচার করে যে আমি আমার এই ছোট মেয়েটাকে নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হই। স্টেশনে গিয়ে আমি ঘোরাঘুরি করি একটু সাহায্যের জন্য, এমনকি আমি আত্মহত্যা করতেও বাধ্য হই। আজ যদি এই দাদা আর ইনার বাবা না থাকতেন স্যার, আমি হয়তো এই জায়গায় থাকতাম না। আর আমার এই ছোট্ট মেয়েটা, সে তো বানের জলে ভেসে যেত। স্যার, ও দিনের পর দিন আমার উপর অত্যাচার করে গেছে। এমনকি আমি তাকে ইনকাম করে এনে দিয়েছি, আর সে বাড়িতে মদ খেয়ে সে আমার উপর অত্যাচার করেছে। স্যার, আপনিই বলুন, আমার কি থাকাটা ঠিক হতো? গুড, আমি সমস্ত বিষয়টা এবার বুঝতে পেরেছি। এর সম্পূর্ণ দোষ হচ্ছে তোমার। অফিসার, তুমি একে গ্রেপ্তার করো, আর আপনারা দুজন থানায় আসুন।
যে কথাগুলো মুখে বলেছেন সেগুলো লিখিত দেবেন। আসুন, চলো নিয়ে চলো ওকে। বর্তমান পরিস্থিতিতে একটি মুসলমান ঘরে যদি একটি হিন্দু মেয়ে আশ্রয় নেয় বা হিন্দু ঘরে যদি একটি মুসলমান মেয়ে আশ্রয় নেয়, তাহলে কিন্তু সমাজে নানান ধরনের কথাবার্তা ভেসে ওঠে। কিন্তু কেন? হয় আমাদের যখন এমার্জেন্সি রক্তের প্রয়োজন হয়, তখন তো আমরা দেখি না যে কোনটা হিন্দু আর কোনটা মুসলমান, আগে আমরা রক্ত দিয়ে জীবন বাঁচাই। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, বিপদে পড়লে ধর্ম দেখাটা উচিত না তাকে বিপদ থেকে উদ্ধার করাটা উচিত? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।